এই যে গরমকাল চলতেছে, এই গরমকালে আপনি মাছ চাষ করতেছেন, এই মাছ চাষের পুকুরে আপনি জিওলাইট ব্যবহার করবেন। এখন জিওলাইট কি কারণে ব্যবহার করতে বলা হয় এবং কি অনেকে আছেন অতিরিক্ত মাত্রায় জিওলাইট ব্যবহার করে থাকেন। সো অতিরিক্ত জিওলাইট ব্যবহার করলেও কিন্তু সমস্যা আছে এবং কি অনেক খামারের পুকুরে পানি সবুজ হইতে চায় না, আবার অনেকের পুকুর পানিতে দুর্গন্ধ থাকে, আবার অনেকের পুকুর পানি স্বচ্ছ থাকে, যার কারণে অনেকে বলে থাকেন যে জিওলাইট ব্যবহার করার জন্য। এখন এই জিওলাইটের ব্যবহার কেন করতে হবে, কিভাবে করতে হবে এবং কি কোন ধরনের মাছ চাষিরা জিওলাইট অবশ্যই ব্যবহার করবেন এবং কি কারা কম কম জিওলাইট ব্যবহার করবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অনেকে বলে থাকবেন যে জিওলাইট আমরা কেন ব্যবহার করব, এই জিওলাইট কেন ব্যবহার করবেন সেই কারণগুলো আমরা জানার চেষ্টা করব। সর্বপ্রথম জিওলাইট কি করে পুকুরে অ্যামোনিয়া এবং কি অন্যান্য যে বিষাক্ত গ্যাস আছে, টক্সিক যে গ্যাসগুলো আছে সেগুলো দূর করতে আপনাকে সহায়তা করবে। অর্থাৎ আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হবে, এটি স্বাভাবিক, কারণ কি মাছ খাবার খাইতেছে, সেই খাবারের অবশিষ্ট অংশ পুকুরের পানিতে মিশতেছে, পুকুরে তলদেশে যাইতেছে। এর পাশাপাশি মাছ যে খাবার খাইলো সেই খাবার খাই কি করবে, সে মলমূত্র ত্যাগ করবে, সেই মলমূত্র থেকেও গ্যাস তৈরি হবে। পাশাপাশি পুকুরে বিভিন্ন ধরনের প্লাঙ্কটন আছে সেগুলো মারা যাইতেছে। সকল কিছু মিলাই দেখা যাচ্ছে কি আপনার পুকুরে জৈবিক পদার্থের লোড বেড়ে যায়। আর যখন জৈব পদার্থের লোড বেড়ে যায় তখন কি হয়, আপনার পুকুরে গ্যাস তৈরি হয়। আর এই গ্যাস দূর করার জন্য আপনার জিওলাইট ব্যবহার করা দরকার। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। সো আপনি জিওলাইট ব্যবহার করতে পারেন এবং কি জিওলাইট ব্যবহার করলে মাছ চাষে অনেক উপকার পাওয়া যায়। তার ভিতরে দ্বিতীয় যে উপকার পাবেন সেটা কি, পানিতে দুর্গন্ধ তৈরি হতে দেয় না। অর্থাৎ আপনার পুকুরে পানিতে যদি দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে জিওলাইট ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি মাসিক ডোজের ভিতরে জিওলাইট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পুকুরে পানিতে দুর্গন্ধ হতে দেয় না। এখন সকল পুকুরে কিন্তু প্রতি মাসে মাসে জিওলাইট দিতে হবে এমন নয়, আপনার পুকুরের ব্যবস্থাপনার উপর নির্ভর করে আপনাকে জিওলাইট দিতে হবে। এই যে পুকুরে গ্যাস দূর করা এবং কি পুকুরে পানির দুর্গন্ধ দূর করার পাশাপাশি জিওলাইট কি করে, পুকুরের পানির পিএইচ কমাইতে সহায়তা করে। অর্থাৎ অনেকের পুকুর পানির পিএইচ কন্ট্রোলে থাকে না, 9, 9.5 এরকম চলে যায়। তো ওই পিএইচ গুলো কমাইতেও কিন্তু জিওলাইট বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে। আমরা জানি মাছ চাষের জন্য পিএইচ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আপনার পিএইচ কন্ট্রোলে রাখা খুব জরুরি। আমরা যখন মাছ চাষ করি সেক্ষেত্রে 6.5 থেকে 8.5-এর ভিতর পিএইচ থাকলে সবচেয়ে ভালো হয়। তবে অনেক ক্ষেত্রে পিএইচ এর মান 6-এও চলে আসে, অনেক ক্ষেত্রে 9, 9.5 চলে যায়। এই ক্ষেত্রেও কিন্তু মাছ চাষ করা যায়, তবে তাপমাত্রার উপর নির্ভর করে কিন্তু পিএইচ এর মান আপ ডাউন করে। সো আপনার পিএইচটা অবশ্যই বিকালবেলা মাইফে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক পিএইচ পাবেন। কারণ কি যখন তাপমাত্রা বাড়ে তখন দেখবেন কি পিএইচ এর মান আস্তে আস্তে বাড়বে, আবার যখন আবহাওয়া ঠান্ডা হতে থাকে তখন কিন্তু পিএইচ এর মান কমতে থাকে। সো এই জন্য বলবো আপনাকে পিএইচ এর সঠিক মান নির্ধারণ করে আপনাকে জিওলাইট প্রয়োগ করতে হবে। আপনি দুপুরবেলা পিএইচ মাপলেন, দেখলেন যে 9.5 চলে গেছে, আপনি জিওলাইট প্রয়োগ করলেন, এই কাজটা সঠিক হবে না। আপনি বিকালবেলা পিএইচ মাপবেন, মাপার পরে আপনার পুকুরের পিএইচ যদি কন্ট্রোলে না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার পুকুরে চাইলে জিওলাইট প্রয়োগ করতে হবে, তবে অবশ্যই পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। এই যে আমরা আমাদের পুকুরে জিওলাইটটা যে প্রয়োগ করব, এই প্রয়োগের ক্ষেত্রে সাধারণ জিওলাইট দিব নাকি জিওলাইটের সাথে আরো কিছু মিশাই দিব, নাকি এই দানাদার জিওলাইটগুলো সরাসরি আমরা পুকুরে প্রয়োগ করে দিব। এখন জিওলাইট অনেকে অনেকভাবে প্রয়োগ করে থাকেন, তো আমি আপনাকে সবচেয়ে কার্যকর 2টা উপায় বলবো। এই 2টা উপায়ের যে কোনো একটা উপায় আপনি অবলম্বন করলে দেখবেন কি আপনার এই প্রয়োগকৃত জিওলাইট খুব ভালো কাজ করবে, পাশাপাশি আপনার মাছের জন্য কোনো প্রকার ক্ষতি করবে না। তো চলুন আমরা জানার চেষ্টা করি যে এই জিওলাইটের সাথে আমরা কি ব্যবহার করব এবং কি কতটুকু মাত্রায় ব্যবহার করব। জিওলাইটের কার্যকারিতা বাড়াতে আমরা কি করতে পারি, জিওলাইটের সাথে প্রোবায়োটিক মিক্স করে ব্যবহার করতে পারি, অথবা জিওলাইটের সাথে ইউকা মিশ্রিত করে ব্যবহার করতে পারি। এখন এই প্রোবায়োটিক আপনি বিভিন্ন কোম্পানির পাবেন, আবার আপনি বলবেন যে ভাই জিওলাইট যে আমি কিনবো সেই জিওলাইটের ভিতরে যদি প্রোবায়োটিক মিশ্রিত থাকে সেই ক্ষেত্রে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে সাধারণ জিওলাইট কিনেও আমরা কি করতে পারি, আলাদা করে প্রোবায়োটিক কিনে সেটা ব্যবহার করতে পারি। আবার আপনি যদি মনে করেন যে জিওলাইট কিনে নিয়ে আসছেন, তার সাথে আপনি আমাদের কোম্পানির প্রোবায়োটিকটা ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। তো এখন আপনি এই জিওলাইটের সাথে প্রোবায়োটিক মিশিয়ে ব্যবহার করবেন। তাহলে আপনি জিওলাইট কতটুক দিবেন এবং কি প্রোবায়োটিক কতটুক দিবেন। জিওলাইট দিবেন আপনি শতাংশে 100 গ্রাম করে, 100 গ্রাম করে জিওলাইট প্রতি 4 ফিট গভীরতার জন্য দিলেই এনাফ। তবে যাদের পুকুরে পানি ঘোলা থাকে বা পুকুরে পানি সবুজ হইতে চায় না, এই ক্ষেত্রে চাইলে জিওলাইটের পরিমাণ 150 গ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। তবে আমি বলবো অতিরিক্ত মাত্রায় ব্যবহার না করে আপনি 100 গ্রাম করে দিয়ে দেখেন, যদি কাজ হয় আলহামদুলিল্লাহ, যদি কাজ না হয় সেই ক্ষেত্রে অবশ্যই উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করে আপনি কি করবেন, আপনার পুকুরের অবস্থা দেখে আপনি ব্যবস্থা নিতে পারেন।
অথবা আপনার পুকুরের ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আপনি সঠিক পরামর্শ পেয়ে যাবেন। এখন এই জিওলাইটের সাথে যে আপনি প্রোবায়োটিক দিবেন, এই প্রোবায়োটিকটা কতটুকু দিবেন? প্রোবায়োটিক যদি আমাদের কোম্পানির হয় সেক্ষেত্রে 10 গ্রাম করে দিবেন। 4 ফিট গভীরতার জন্য প্রতি শতাংশের জন্য 10 গ্রাম প্রোবায়োটিক ইকোকেয়ার দিলেই হবে। আর যদি আপনি অন্য কোনো কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে প্যাকেটের গায়ে যেই পরিমাণ লেখা আছে, কোনো কোম্পানির প্রোবায়োটিক হয়তো বলবে প্রতি 1 মিটার জায়গার জন্য 3 গ্রাম, কোনো কোম্পানির প্রোবায়োটিক হয়তো বলবে 4 ফিট গভীরতার জন্য 2 গ্রাম। যেই কোম্পানি যেরকম রিকমেন্ড করবে সেই অনুযায়ী আপনি প্রোবায়োটিকটা ব্যবহার করবেন। অর্থাৎ জিওলাইট এবং কি প্রোবায়োটিক যদি মিশ্রিত করে ব্যবহার করেন এতে করে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। এখন আসেন জিওলাইটের সাথে আমরা ইউকা ব্যবহার করব। ইউকা আমরা সচরাচর সকলেই চিনি, সো এই ইউকা আমরা ব্যবহার করতে পারি। ইউকা নিয়ে আমাদের একটা ডিটেল ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। এখন জিওলাইটের সাথে যখন ইউকা ব্যবহার করবেন এতে করেও কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন। এখন কথা হলো যারা জিওলাইটের সাথে প্রোবায়োটিক ব্যবহার করবেন তারা কি আবার জিওলাইটের সাথে ইউকা ব্যবহার করবেন? না, যে কোনো একটা ব্যবহার করলে হবে। অর্থাৎ আপনি চাইলে হয় জিওলাইটের সাথে প্রোবায়োটিক দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন, জিওলাইটের সাথে ইউকা ব্যবহার করতে পারেন। এখন জিওলাইটের সাথে ইউকা যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে কতটুকু করে দিবেন? আপনি জিওলাইট ওই 100 গ্রামই দিবেন, চাইলে আপনি 150 গ্রাম পর্যন্ত দিতে পারেন। যদি আপনার পুকুরের অবস্থা বেশি খারাপ হয় সেক্ষেত্রে আপনি 150 গ্রাম দিতে পারেন। তবে আপনার পুকুরের অবস্থা বিবেচনা করে আপনি 100 গ্রাম দিয়ে দেখেন, আশা করা যায় কাজ হইতে পারে। যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অভিজ্ঞ কনসালটেন্ট বা অভিজ্ঞ ডাক্তার দেখায় আপনি ব্যবস্থা নেবেন। আর ইউকা কতটুকু দিবেন? ইউকার নিয়মও একই। আপনি অবশ্যই কি করবেন, যে কোম্পানির ইউকা ব্যবহার করতেছেন সেই কোম্পানির প্যাকেটের গায়ে লেখা আছে, হয় শতাংশে 1 মিলি লেখা আছে অথবা 2 মিলি লেখা আছে। তো প্রতি শতাংশে কত মিলি দিতে বলা হয়েছে সেই অনুযায়ী আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনি জিওলাইটের সাথে ইউকা মিশাই যদি ব্যবহার করেন এতে করে ভালো ফলাফল আপনি পাবেন। আবার আপনার কাছে মনে হলো যে আমি জিওলাইটের সাথে ইউকা না দিয়ে আমি জিওলাইটের সাথে প্রোবায়োটিক দিব, সেই ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ রেজাল্ট আপনি পাবেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন অনেক খামারের মনের ভিতরে একটা প্রশ্ন তৈরি হতে পারে, সেটা কি যে প্রতি মাসে কি জিওলাইট প্রয়োগ করতে হবে? উত্তর হলো না, প্রতি মাসে জিওলাইট প্রয়োগ করতে হয় না। যদি আপনার পুকুর পরিবেশ যদি খারাপ না হয় সেক্ষেত্রে জিওলাইটের দরকার নাই। অর্থাৎ মাসিক ডোজের ভিতরে যে আপনার জিওলাইট ব্যবহার করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যদি আপনি বলেন যে আমি তারপর ব্যবহার করতে চাই বা অতিরিক্ত ব্যবহার করি, দেখুন অতিরিক্ত ব্যবহার করলে কিছু সমস্যা হয়। অতিরিক্ত ব্যবহার করলে কি হয়, মাটির পিএইচ অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ মাটির পিএইচটা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কি হবে, মাছের জন্য বসবাস অনুপযোগী পরিবেশ হয়ে যাবে। সো পিএইচ যাতে আপ ডাউন না হয় বা পিএইচ যাতে অনেক বেড়ে না যায় বা অনেক কমে না যায় সেদিকে ব্যবস্থাপনা আপনার রাখা উচিত। এই জন্য বলবো অবশ্যই জিওলাইট প্রতি মাসে ব্যবহার করার ক্ষেত্রে পুকুরের পরিবেশ, পানির পরিবেশ দেখে আপনি ব্যবহার করবেন। এর পাশাপাশি জিওলাইট যদি আপনি অধিক মাত্রায় ব্যবহার করেন সেক্ষেত্রে মাছের অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। অর্থাৎ অনেকে আছেন যে প্রতি শতাংশে 300 গ্রাম 500 গ্রাম 1 কেজি পর্যন্ত জিওলাইট ব্যবহার করে ফেলেন। আমি এরকম অনেক খামারিকে দেখছি যারা ভুল করে ফেলছেন, যে বলতেছেন ভাই আমার 10% 20% একটা পুকুর, আমি কি করছি 5 কেজি বা 10 কেজির একটা প্যাকেট কিনে নিয়ে এসে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। তো এই কাজটা করা যাবে না, আশা করি বুঝাইতে পারছি। সো আপনি জিওলাইট যখন দিবেন সেক্ষেত্রে অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো যে কতদিন পর পর জিওলাইট প্রয়োগ করবেন। যদি আপনার পুকুরে জিওলাইট প্রয়োগ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন, তা না হলে আপনার প্রয়োগ করার দরকার নাই। এখন আপনি বলতেন আমার পুকুরে জিওলাইট প্রয়োগ করতে হবে কি হবে না সেটা আমি বুঝবো কেমনে? সেই জন্য আপনি কি করতে পারেন, পুকুরে গ্যাস আছে কিনা সেটা আপনি দেখবেন। যদি পুকুরে গ্যাস থাকে, অধিক মাত্রায় গ্যাস থাকে সেক্ষেত্রে আপনি জিওলাইট প্রয়োগ করতে পারেন। যদি পুকুরে পানিতে দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে আপনি জিওলাইট ব্যবহার করতে পারেন। যদি পুকুরে পানি সবুজ না হয় সেক্ষেত্রে আপনি চাইলে জিওলাইট ব্যবহার করতে পারেন। কিন্তু যাদের পুকুর পানি অলরেডি সবুজ আছে, যাদের পুকুর পানিতে গ্যাস নাই এবং যাদের পুকুর পানিতে দুর্গন্ধ নাই তাদের জিওলাইট ব্যবহার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তার মানে জিওলাইট অবশ্যই উপকারী একটা জিনিস এবং কি আপনার পুকুরে মাটি এবং কি পানির পিএইচ ভালো রাখতে, পুকুরের পানির কালার ঠিক রাখতে এবং কি মাছ চাষটা সুস্থ স্বাভাবিকভাবে করতে, মাছের ভালো গ্রোথ নিয়ে আসতে অবশ্যই ভালো মানের প্লাঙ্কটন দরকার, ভালো মানের খাবার দরকার, পুকুর ব্যবস্থাপনা ভালো দরকার। এইসব নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে জিওলাইটের বিশেষ একটা ভূমিকা রয়েছে। তবে অধিক মাত্রায় ব্যবহার করা যাবে না এবং কি জিওলাইটের সাথে ইউকা অথবা জিওলাইটের সাথে প্রোবায়োটিক মিশিয়ে ব্যবহার করলে এতে করে রেজাল্টটা ভালো পাওয়া যায়। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।